নরেন্দ্র মোদী কি তাহলে রাজা বাদশাহ? অভিষেক বা শপথ গ্রহণ অনুষ্ঠান তো সেরকমটাই ইঙ্গিত দেয়। তার শপথ অনুষ্ঠান এবারও মনে করিয়ে দিচ্ছে সেই বাদশাহী আমলের কথা, যেখানে রাজা বা রানীর জৌলুসময় অভিষেক দেখিয়ে দিত ক্ষমতাবানদের অংশগ্রহণে তিনি নিজে কতটা ক্ষমতাবান। গণতন্ত্রের যুগে এসেও রাজা রানীর অভিষেকের মতো দুনিয়ার সব দেশেই রাষ্ট্র বা সরকার প্রধানদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। তবে একাধিক গণতান্ত্রিক ক্ষমতাবান বড় দেশগুলোতে সেটা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে। রাষ্ট্রদূতরা ছাড়া ভিনদেশী তেমন কেউ থাকেন না। ব্যতিক্রম শুধু ভারতের মতো কয়েকটি দেশ। দেশে দেশে রাষ্ট্র ও সরকার প্রধানদের শপথ অনুষ্ঠান নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। ভারতে 18তম লোকসভা নির্বাচনে জয়ের পর 9 জুন সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ। মোদীর শপথ অনুষ্ঠান নিয়ে একটু পরে আসছি। আগে জেনে নেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য হিসেবে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোর কথা। শুরুতেই বিশ্ব মোড়ল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র। সেখানে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে কারা উপস্থিত থাকেন আর কারাই বা আমন্ত্রণ পান? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় ওয়াশিংটনের ক্যাপিটাল হিল ভবনের বাইরের অংশে। সেখানে সাধারণত যুক্তরাষ্ট্রের বাইরের কোনো রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয় না। উপস্থিত থাকেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া ক্যাপিটাল হিলের সামনে ভিড় করেন কয়েক লাখ সাধারণ মানুষ, যারা প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ দেখতে আসেন। যুক্তরাজ্যে রাজা বা রানীর অভিষেক হয় জমকালোভাবে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা থাকেন। কমনওয়েলথ দেশগুলো তো অবশ্যই। সেই রাজা বা রানী অবশ্য শুধুই আনুষ্ঠানিক রাজা বা রানী। প্রকৃত ক্ষমতা কিন্তু পার্লামেন্টের হাতে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের নেতা প্রধানমন্ত্রী হন। সেখানে হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসের সদস্যরা ক্রাউন বা যুক্তরাজ্যের রাজা বা রানীর প্রতি আনুগত্যের শপথ নেন। একেই বলা হয় শপথ গ্রহণ। পার্লামেন্টের সদস্যরা হয় একটি ধর্মীয় বই ব্যবহার করে শপথ নিতে পারেন বা একটি অন্য বই হাতে নিয়েও শপথ নিতে পারেন। সাধারণত তারা সংসদে আসন গ্রহণের আগে এটি করে থাকেন। এটি যে কোনো সাধারণ নির্বাচন বা উপনির্বাচনের পর হতে পারে। রাজার মৃত্যুর পরও শপথ গ্রহণ করা হয়। হাউস অব লর্ডসের সদস্যদের জন্য এটি বাধ্যতামূলক, কিন্তু এমপিদের জন্য এটি ঐচ্ছিক এবং এটি না করা তাদের আসন গ্রহণ বা কার্যক্রমে অংশগ্রহণের ওপর কোনো প্রভাব ফেলে না। বর্তমান বিশ্বে আরেক ক্ষমতাধর দেশের নাম রাশিয়া। প্রেসিডেন্টই দেশটির সর্বেসর্বা। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নানানজন নানান কথা বললেও বর্তমান প্রেসিডেন্ট এসব থোড়াই কেয়ার করেন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের পর শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু বাইরের কোনো রাষ্ট্রপ্রধানকে এতে আমন্ত্রণ জানানো হয় না। রাশিয়ার জনপ্রিয় ব্যক্তিরাই প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন। প্রেসিডেন্ট তাদের সংবিধানের ওপর হাত রেখে শপথ বাক্য পাঠ করান। চীনের প্রেসিডেন্টরা শপথ গ্রহণের রীতিই মানেন না, তবে রীতি ভেঙেছেন বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। 2018 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশের সংবিধানের ওপর হাত রেখে শপথ বাক্য পাঠ করেছিলেন শি। ওই অনুষ্ঠানেও অন্য কোনো রাষ্ট্র বা সরকার প্রধান উপস্থিত ছিলেন না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরেক সদস্য ফ্রান্স। সাধারণত পরপর দুবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া একটা কঠিনই ব্যাপার বটে সেখানে। সেই কঠিনকেই জয় করেছেন ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সে সাধারণত শপথ গ্রহণ অনুষ্ঠান হয় না, কিন্তু ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতা গ্রহণ অনুষ্ঠান হয়ে থাকে। সেদিন এলিজি প্রাসাদে হবু প্রেসিডেন্ট বিদায়ী প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমতা বুঝে নেন। এরপর নতুন প্রেসিডেন্ট প্যারেড পরিদর্শন করেন। একই দিনে বিদায়ী প্রেসিডেন্টের কাছ থেকে পারমাণবিক অস্ত্রের কোড বুঝে নেয় প্রেসিডেন্ট। ম্যাক্রো তার সর্বশেষ ক্ষমতা গ্রহণ অনুষ্ঠানে প্রায় 500 জনকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা। অন্য ক্ষমতাশালী দেশগুলোর মতো ফ্রান্সও কোনো রাষ্ট্র বা সরকার প্রধানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় না। নিরাপত্তা পরিষদের বাইরে শক্তিশালী রাষ্ট্রগুলোর একটি জার্মানির চ্যান্সেলরের শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও সেখানে তাদের রীতি অনুযায়ী তা হয়। বাইরের কোনো রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয় না।
অন্য শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্কে প্রেসিডেন্ট এরদোগানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা। সাউথ আফ্রিকায় প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণ হয়। সেখানে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আমন্ত্রণও জানানো হয়। নেলসন ম্যান্ডেলার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। এবারে উপমহাদেশের দেশগুলোর সরকার প্রধানদের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা বলা যাক। ভারত, পাকিস্তান ও বাংলাদেশে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয় বেশ জাঁকজমকভাবেই। তবে ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়। অনেকে যোগও দেন রাজকীয় ঢঙের সেসব শপথ অনুষ্ঠানে। সেখানে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। 9 জুন সন্ধ্যা 7টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। সেই অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিশেলের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফও শনিবার দিল্লি পৌঁছেছেন। এছাড়া প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তার আগে 2 দফা শপথেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সেখানে যোগ দিয়েছিলেন। শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে বিদেশি অতিথিরা অংশ নেবেন ভারতীয় ব্যঞ্জনের নৈশভোজে।